নদী কাহাকে বলে? নদী নদী কাহাকে বলে? নদী নদী কাহাকে বলে? নদী। ও বাবা, পাড়ার ছেলেগুলো দেখছি হঠাৎ পড়াশোনায় মন দিয়েছে। স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে। মানুষ হইল একটি গৃহপালিত প্রাণী। মানুষের দুইটি পা ও দুইটি হাত থাকে, ব্যাঙের কোনো হাত পা থাকে না। ছেলেপুলেগুলোর জন্য বড্ড কষ্ট হচ্ছে রে। কেন গুলটে মামা? এই ভর সন্ধ্যেবেলায় কেউ পড়াশোনা করে? তাহলে কি করবে? সারা বিকেল খেলাধুলো করবে, বাড়ি এসে কোথায় একটু টিভি দেখবে। আনন্দ ফুর্তিটা করবে কখন বাচ্চাগুলো? মাথায় চাপ পড়ছে না? না পড়তে বসলে মা বাবা চাপ দেবে। ভাবছি স্কুল থেকে এই ব্যাড পরীক্ষার সিস্টেমটাই একেবারে তুলে দেবো। উল্টে মামা, যে গাছের পাতা সবুজ সবুজ সবুজ, গাছের পাতা সবুজ। ওই দেখো ঢিলাও পড়ছে। চল তো। গাছের পাতা সবুজ, গাছের পাতা রং সবুজ হয়, ডিপ সবুজ, হালকা সবুজ। শুকিয়ে গেলে হালকা খয়েরিও হয়ে যায় রে ক্যালটা বুলাস। এ কি তোমরা? ঢেলা, বেশি চাপ দিয়ে পারিস না, ব্রেন বাস্ট করতে পারে। পরীক্ষায় ফেল করলে বাবা বাস্ট করবে। চিন্তা করিস না, হেড স্যারকে বলে আমি পরীক্ষা বন্ধ করে দেবো। ঢিলা, পড়ার শব্দ পাই না কেন? আসবো নাকি বেত নিয়ে? বাবা তোমরা যাও গুলটে মামা, বাবা যদি দেখে তোমাদের শুদ্ধ ঠ্যাঙাবে। গাছের পাতা সবুজ, যে গাছের গুলটে মামা। বাচ্চাগুলোর কচি কচি ব্রেন এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না, পরীক্ষা বন্ধ করতে হবে। এত রাত্রির পর্যন্ত পড়াশুনো করলে স্বপ্ন দেখবে কখন? স্বপ্ন না দেখলে ওরা স্বপ্ন সফল করবে কেমন করে? না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে। পরীক্ষা তুলে দেব মানে? ফাজলামি করার আর জায়গা পাও না। বুক মানে পুরো তুলে না দিতে পারেন, হাফ তুলে দিন। মানে কি বলতে চাইছিস কি তুই? মানে হোম টু হোম পরীক্ষা চালু করুন না স্যার। ছাত্ররা সবাই বাড়িতে বসেই পরীক্ষা দেবে। আমরা স্যার বাড়ি বাড়ি ঘুরে প্রশ্ন দিয়ে আসবো, খাতা কালেক্টিং করে দেবো স্যার। ছাত্রগুলো খুব হালকা চলে পরীক্ষা দেবে, ব্রেনের তাতে চাপ কম পড়বে, বুঝেছেন? এই মুহূর্তে যদি চোখের সামনে থেকে দূর না হোস, এইটা আমি তোর বেরেনে এক্ষুনি ছুঁড়ে মারবো। গুলটে মামা চলো। স্যার মানে ঠিক আছে, আপনার ব্রেনেও দেখছি খুব চাপ পড়েছে। বলছি স্যার, ছাত্ররা খাতায় উত্তরের বদলে প্রশ্ন লিখে খাতা জমা দিক স্যার, বুঝেছেন? স্যাররা খাতায় উত্তর লিখে নম্বর বসিয়ে দেবে, ব্যাস। স্যারদেরও খাতায় বেশি কাটাকুটি করতে হবে না, ছাত্রগুলো খাতা নিয়ে সেই উত্তরগুলো মুখস্থ করে লিখে নেবে। যাবি তুই? ওরে বাবা, চল রে পাচু, পালা রে। ভাবছি পরীক্ষা মন্ত্রীর কাছে গিয়ে হেড স্যার নটু বাবুর নামে কমপ্লেনিং করতে হবে। পরীক্ষা মন্ত্রীর নাম কি গো? এই চুপ কর তো কতন। এই শোনো গুলটে মামা, পরীক্ষা টরীক্ষা বন্ধ করবার মতলবটা ছাড়ো তো। ওরে গলতপুরের পরীক্ষায় ডবল ফেল মারা বলদ পাঁচু, একবার যদি পরীক্ষা তুলে দিতে পারি, তারপর দেখবি আমাদের আড্ডার থেকে মেম্বার কত বেড়ে যায়। সবাই আমাকে নিয়ে একেবারে জয় 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 আক্কার করবে। জয় গুরু। এই যে লাটাইদা ওরা কাল রাতে আমার পড়ার ডিস্টার্বিং করেছে। এই, তোদের এই সব আড্ডা আজ থেকে বন্ধ। তোদের বলে দিয়ে গেলাম, খবরদার তোদের যেন রাস্তায় না দেখি। হোয়াট? থ্রেটিং দিচ্ছে? থ্রেটিং দিচ্ছেন? থ্রেটিং দিচ্ছেন? আইকে থ্রেটিং মানে আমাকে? এত বড় সাহস! এই পাঁচু, ধর তো আমাকে। থ্রেটনিং না, এবার মুখে ঘুষি ঝাড়বো। আমাদের আড্ডা চলছে, চলবে। ওরে বাবা! এই, ভালো করে শুনে রাখ, শুধু এখানে কেন, এই গলতপুরে কোথাও যদি তোদের আড্ডা মারতে দেখেছি, মুখের ভূগোল চেঞ্জ করে দেবো একেবারে।
লাটাইদা আমার একেবারে নিজের ঘরের মাসি। ও না না, আমার নিজের মাসির বড় ছেলে, যাকে বলে একেবারে মাস্তুতো দাদা। আমাদের নিজেদের বাড়িতে কয়েকদিন থাকতে এসেছে। সাবধানে থেকো তোমরা। গুলটে মামা ওঠো ওঠো। ওকে তোদের আটকাতে কে বলেছিল? কে বলেছিল গানটা বুলাস? তোরা আমায় ধরলি কেন? ধরলি বলেই, নয়তো ওই লাটাইটাকে আমি একেবারে গুটিয়ে দিতুম। এত বড় সাহস! যা বাবা, আমরা আবার তোমাকে কোথায় আটকালাম? ও, আটকাসনি না? আমি তো ভাবলাম তোরা বোধহয় আমাকে ধরে রেখেছিস। ইস, আমি এমন যদি না ভাবতাম। তাহলে লাটাইদা তোমাকেই গুটিয়ে দিত। গোটা! এই শান্তি শান্তি, গুলটে মামা এখন কি করবে বলো? আড্ডা তো চিরজীবনের মতো বন্ধ হয়ে গেল। হোয়াট বন্ধ? এই লাটাইয়ের কোনো ক্ষমতাই নেই যে আমার আড্ডা বন্ধ করবে। দরকার হলে আমরা এখানে আড্ডা মারবো না। ভয় খেয়েছে। ভয় তো খাবেই। আমার আড্ডা বন্ধ করা কি এত ইজিক্যালি ব্যাপার নাকি? তাহলে আমরা কোথায় আড্ডা মারবো গুলটে মামা? নড়ার দোকানে চল দেখে। ওই লাটাইয়ের কত বড় হিন্নাত। হিম্মত 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 হবে ওটা। ওই একই হলো, রাগে আমার ব্রেন কাজ করছে না। সে কোনোদিনই করে না। মানে কত বড় হিম্মত হয়েছে ওর যে নড়ার দোকানে ঢুকে। আমরা নড়ার দোকানে ঢুকে আড্ডা মারবো, রাস্তা থেকে মারবোই না। দরকার হলে নড়ার দোকানটা ফুল ভাড়া নিয়ে নেব। জয় গুরু, চলো চলো। এত বড় সাহস লাটাইয়ের, আমাকে তো চেনে না। বুঝলেন নড়াবাবু, ঢিলার বাবার কাছে ওই গুলটের দলবলের ব্যাপারে আগেও শুনেছি। এবার একটা হেস্ত নেস্ত করে যাব। ছেলে পিলে গুলো কিন্তু খুব মন্দ নয় নাটাই বাবু। গুলটে বাবু একটু নন্ড ভন্ড প্রকৃতির আসে বটে, তবে মানুষ কিন্তু ভারী সাদা। না না, ওর জন্য ছেলে পুলেদের পড়াশুনো লাটে উঠেছে। পরীক্ষা পর্যন্ত বন্ধ করতে গেছিল আজকে। নড়া, এক কাপ চা দে। নড়া থাক। থাক, বুঝলি যে একটা কাজ মাত্র মনে পড়ে গেল। 50 টাকা খুচরো করতে ব্যাংকে যেতে হবে, বুঝেছিস? যাই রে। এই চল চল পাঁচু, কাজ ফেলে রাখতে নেই। আসি নারদা। ওই দেখো, বিনা টিকিটে ট্রেনে উঁচি পড়ি সরাসরি শেকারের মুখে পড়ে গেছে। হরি বল। এই 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 ঢিলার এই লাটাইটা কদিন থাকবে রে এখানে? কি জানি, ঢিলা তো কিছু বললো না। ঢিলার লাটাইদা কিন্তু বক্সিং চ্যাম্পিয়ন, এই জন্যই গায়ে এত জোর। বক্সিং বক্সিং না রে, বক্সিং না, বক্সিং বক্সিং। হোয়াট বক্স? বকস বকস বাবা, বক্সিং সিং সিং সিং। বক্সিং বক্সিং এক ধরনের ঘুষি খেলা। মুখে ঘুষি ঝাড়লেই পয়েন্ট। ও বাবা গো! একই একই। পড়লে কেমন করে? এই এই জায়গাটা কিরকম স্লিপিং হয়ে গেছে। বর্ষাকালে জল হয়েছিল মনে হয়। গত বর্ষার জল জমেছিল, এবছর এসে স্লিপিং খেললে। তাতে তোর কি? বস্কিং দেখাচ্ছে আমাকে। যা বাবা, তোমাকে আবার কখন বক্সিং দেখালাম? ওসব ঘুষি ঝাড়া বস্কিং এই গুলটে গো ভয় পায় না, শুনে রাখ। তাহলে চলো দেখি, এক বস্কিং এর ঘুষি ঝেড়ে নরেদার দোকান থেকে লাটাইদাকে উঠিয়ে দাও তো। খুব চা তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, চলো না চলো না। মানে বলছিস আমি কিন্তু বস্কিং ঘুষি ঝাড়ি না, তবে গমাক্সিং ঘুষি ঝাড়ি। হেভি ডেঞ্জাস্টিক। গুলটে মামা কি জয়। তাহলে চলো চলো চলো। যাবি বলছিস? মানে যেতেই হবে। এত চা খাওয়া কি ভালো? গ্যাস্ট্রিক টাইপের অম্বল হয় কিন্তু। ও কিছু হবে না, তুমি চলো না। ঠিক আছে চল। মানে একটু ঘুরে ঘুরে ওই আস্তে আস্তে ওই দিক দিয়ে চল। কতদিন আস্তে আস্তে হাঁটি না। আমাদের পাড়ায় এত বড় একজন বিখ্যাত মানুষ এই যে পড়িছেন, কেউ কোনো খবরই রাখেনি। এসেছেন রে নড়া? নড়া আগাই কোথায়? যত সব কে গুলটে বাউ? লাটাই, ঢিলার মাস্তুতো দাদা। এই মাত্র দেখে গেলাম। উনি তো চলে গেলেন, বললেন
প্র্যাকটিসের টাইম হয়ে গেছে। দেখলি দেখলি যেই শুনেছে আমি আসছি অমনি ন্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। জোর বাঁচা বেঁচে গেল। কে উনি না আপনি? নড়া, এমন গেমাক্সিন ঘুষি ঝাড়বো না। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে নরাদা লাটাই দে না আমাদের আড্ডা মারতেই দিচ্ছে না। আর মনে হয় পারবে নে, উনি যা করা নোক বলছিলেন যে উনি তোমাদের আড্ডা বন্ধ করি ছাড়বেন। কি মুশকিলে পড়েছি বলো তো নরেদা। বস্কিং কা বদলা গেমাক্সিং, মার কা বদলা মার, আড্ডা বন্ধ কা বদলা। থাক থাক, বেশি বদলা বদলি করলি পরই আপনি নিজেই বদলে যাবেন গুলটে বাবু। নড়া, তুই কিন্তু আমাকে চিনিস না, জানিস হোয়াট ইজ আমি? আপনিও জানেন নে উনি আসলে কে। ওনারে থামানো আপনার কম নয়। 2 দিনের মধ্যে যদি ওই লাটাইটাকে এই গলতপুর ছাড়া না করতে পেরেছি তবে আমার নামও গ্যাবাক সিং, মানে আমার নামও গুলটে সিং রেখে দেবো। তোরা আবার আড্ডা জুড়েছিস? বেলা কটা হলো খেয়াল আছে তোদের? যা বাড়ি যা বলছি। নহি, মানে আমরা তো এমনিতেই যাচ্ছিলাম, আপনার কথায় যাচ্ছি না, বুঝেছেন? চল পাচু। আসি কেন নরাদা? মানে পাঁচু, পেছনে কেউ আসছে না তো? না গুলটে মামা। এখন কি করবে সেটা তো বলো, নাকি গাছের পিছনেই লুকিয়ে থাকবে? ঘটন, এই এই কে একজন এদিকে আসছে না? এই কে আসছে? লিডার হয়েছে। ফু, ফু মারবি না বলে দিলুম ঘটন, ফু মারবি না। এই শোনো গুলটে মামা, এমন ভাবে ভয় খেয়ে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, থেরেটিং কা বদলা থেরেটিং। একদম ভেন্ডি ঠিক বলেছে। লাটাই দাকে এবার তুমি নিজে থ্রেটিং দিয়ে ভয় খাওয়াও। হ্যাঁ, তাহলে বুঝবো তোমার দম আছে। এই চুপ কর ঘটন, আমার পেটে প্রচুর দম আছে। পাচুরে, আমার বদলে অন্য কেউ থ্রেটিং দিলে হবে না? কে দেবে? গুন্ডা ভাড়া করবো আমি, গুন্ডা ভাড়া করবো। পেয়েছি পেয়েছি, কোন গুন্ডা? বিল্লা পাঞ্জা। ভুলে গেছিস ওকে? ও দারুণ হবে, কিন্তু বিল্লা পাঞ্জা কোথায় থাকে জানো? আলেবাদ জানি। তুমি শেষ পর্যন্ত থেরেটিং এর সুপারি দেবে? মানে কি দিতে বলছিস তুই? সুপারি সুপারি, গুন্ডাদের কোনো কাজ দেওয়াকে বলে সুপারি দেওয়া। চল তাহলে বিল্লা পাঞ্জার সুপুরিটা দিয়ে আসি। উরি বাবা, আমি যাব না। আমিও যাবো না গুলটে মামা, তুমি যাও তুমি যাও। ঠিক আছে, আমি একাই যাব আর সুপুরিটা দিয়েই চলে আসবো। চল। কি জানি কি হয় এবার। বিল্লা পাঞ্জা থেরেটিং দিতে রাজি হলে হয়। এই ছিচকে, বল এখানে কেন এসেছিস? জলদি বল। মানে এই যে সুপুরি, এই সুপুরিটা দিতে এসেছিলাম বিল্লাদা। কি সুপারি? এই সুপারি দিয়ে আমি কি করব? থ্রেটেনিং দিতে হবে ওই লাটাইটাকে। ডিলার দাদা বসকিং করে জানেন, খুব ইজিকালি কাজ। একটা সুপুরি দিয়ে অ্যাডভান্সিং করে গেলাম, কাজ শেষ হলে 1 বস্তা সুপুরি দিয়ে দেবো। তুই আমাকে কাজ করিয়ে এই সুপারি দিবি? বিল্লা পাঞ্জাকে তুই সুপারি দিতে এসেছিস? এত বড় সাহস তো! কি ঘটনা যে বললো বিল্লাদা খুব সুপুরি চিবোয়। তোকে বড় আমি চিবাবো। বাহ! গেলুম রে! ও বাবা গো, কেসটা কি হলো? গুলটে মামা শুধু শুধু গেল বিল্লা পাঞ্জার থেকে। এখনো তো আসছে না। দেখো, বিল্লা ওকে শুদ্ধ আটকে রেখেছে। আরে ওই দেখ পাচু, ওই দেখ। ঝাড় খেয়েছে মনে হয়। গজন, তোকে আমি ছাড়বো না। আমি আবার কি বললাম? তুই বললি বিল্লা পাঞ্জা সুপুরি খায়, আর আমি পিসিমার পানের কৌটো থেকে আস্ত একটা সুপুরি নিয়ে গেলাম। বিল্লা মোটেও সুপুরি খায় না, আমার উপরে উল্টে খচে গেল। থ্রেটিং দিতে রাজি হলো না। আর থ্রেটিং দিতে হবেও না। কেন? লাটাইদা চলে গেছে।
বলছিস কি দেখেছিস? দেখেছিস ওই যেই শুনেছি আমি বিল্লাকে সুপুরি দিতে গেছি অমনিও ভয় খেয়ে পালিয়েছে। মোটেও না, লাটাইদা হেড স্যারকে প্রণাম টনাম করেই চলে গেছে। হ্যাঁ গো, আমরা তখন নদী পার থেকে আসছিলাম, তখন দেখি হেড স্যারকে ঢিলাদের বাড়ির উঠোনে। তোমার জন্য আমি আজ গর্বিত। স্কুলেই তো ফোনটা এলো, আমি নিজে তাই সুখবরটা তোমাকে দিতে এলাম। আশীর্বাদ করুন স্যার। হোয়াট? তার মানে হেড স্যার লাটাইকে সুপুরি দিয়েছে আমাদের আড্ডাকে ভন্ডুল করার জন্য? আরে তোর অত দূর থেকে পুরো কথা শুনতে পারিনি, কেসটাও বুঝতে পারিনি। আমার ভয় পালালো না তো? আরে না না, তোমাকে ভয় খেলে হেড স্যারকে পেন্নাম করবে কেন? হয়তো হেড স্যারকে পেনাম করে আশীর্বাদ চাইছিল যেন আমার হাত থেকে ঠিক মতো পালাতে পারে। আরে না না, তার থেকে বরং চলো নরদার কাছ থেকে আসল খবরটা পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তো সেই কখন থেকেই বলছি ঢিলাও বাড়ি থেকে বেরোচ্ছে না, পরীক্ষার পড়া পড়ছে। চলো গুলটে মামা, এখন নরদাই আসল খবর দিতে পারবে। ঠিক আছে চল দেখি। গুলটে মামা। আরে বাপজি বাপজি বাপ, ঢিলাল নাটাইদা আসলে কে জানো? কে? বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন নান্টু বর্মন। বিখ্যাত বক্সার লালটু বর্মন? ঢিলার লাটাইদা, এ তো বিশাল ব্যাপার। তোমাদের তো খবরের কাগজ বানাম করি পড়তে হয়, তাই খোঁজ খবর রাখতে পারোনি। ওনার ছবিও বেরিয়েছে। মানে কেন? বস্কিং করে তো কি হয়েছে? আমিও তো কেমন সিন করি। আপনি একটু চুপ করেন তো নন্দ ভন্ড গুলটি বাবু। নাটাইদাকে সরকার থেকে পুরস্কার দেবে, পরপর 15 বার জেলা চ্যাম্পিয়ন হয়েছে বলে হেড স্যারের কাছেই তো ফোন এসেছিল। ও এবার বুঝেছি লাটাইদা কেন হেড স্যারকে প্রণাম করছিল। নাটাই বাবু কালকেই আবার প্রাইজ নেই ফিরিয়ে আসতেছে। হেড স্যার শুনতেছি স্টেশন থেকে মিছিল করে ওনারে নিয়ে আসবেন। মানে ও আবার ঢুকবে? উনি যাওয়ার সময় আমারে বলি গেলেন আপনারা যেন আড্ডা একটু কম মারেন, পরীক্ষার মরশুম চলতেছে, বাকি ছেলেদের ডিস্টার্বিং করা চলবে না, উনি এসে খবর নেবেন। তার মানে অল্প আড্ডা মারতে বলেছে। দেখেছিস বলেছিলাম না, লাটাই আমাকে অল্প অল্প ভয় পেতে শুরু করেছে। সে তো বুঝতেই পারছি। মানে উনি যে সেই লালটু বর্মন, আমরা চিনতেই পারিনি। হ্যাঁ, ঢিলাও তো কিছু বললো না। উনি আমারেও বলতে মানা করেছিলেন, এত বড় একজন নোক কোন রকম অহংকারের বালাইনি। তার মানে সবাই এখন তোরা লাটাইয়ের দলে চলে গেলি? আরে না, তুমি বুঝতে পারছো না গুলটে মামা। আমি কালকে যদি ওই লাটাইয়ের মিছিল ভন্ডুল না করেছি তাহলে আমি তাহলে তুমি কি? নড়ার দোকানে আর কোনোদিন চা খাবো না, তোদের আমি বলে দিলুম। আমি মনে হয় বেঁচে গেল। নড়া, তোরা যদি আমার দলে থাকিস তবে চলে আয়। কামান কামান। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো। 25 নয়ার ঢাক দে 5 টাকার আওয়াজ বার করতেছে, ঢাক ফাটলো বলে হরি বল। লটাইয়ের মিছিল ভন্ডুল করতেই হবে, তারপর সুবুরি দেবার জন্য হেড স্যারের নামে থানায় কেস করব একটা। কাল অনেক কাজ, আপাতত এখন একটু ঘুমোই। হ্যালো, আমাদের গলদপুরের গর্ব লালটু বর্মন জেলার শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মান পেয়েছে। কিরে ভেন্ডি, মিছিলে তো গুলটে মামাকে দেখছি না। সেটাই তো, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেল বলতো? গুলটে মামাকে কোথাও পেলাম না পাচুদা। আরেকটু এগিয়ে দেখি চল তো, চল। লালটু বর্মনকে আমাদের মাঝে পাইয়া আমরা গর্বিত হইয়াছি। আগামী রবিবার স্কুলের হল রুমে আমরা শ্রীমান লালটু বর্মন
কি হলো রে? ও বাবা! ও বাবা গো, ও মা! কি হলো রে? ও পিসিমা! আবার এটা টপকেছে। আমাকে তোল, আমাকে তোলে রে ভাই। কি কাণ্ড! মিছিল শেষ হইল। এই উজবুকটারে হাসপাতালে লইয়া যাও। হ্যালো। গুলটে মামা। ওরে বাবা রে, ও বাবা গো, আমি ভেবেছিলুম লাটাইয়ের মাথায় সুপুরির বদলে ঝুনো নারকোল ছুঁড়ে ডাকিং করবো। উল্টে তুমি গাছ থেকে ঝুলে গেলে। একটা হুলো পিঁপড়ে কামড়ে দিয়েছিল। আরে তুমি গাছে উঠলে কেমন করে গুলটে মামা? মই দিয়ে। ওদিকে শুনছি হেড স্যার থানায় গেছে, মামলা করবে। গাড়ির মালিক 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে। ও বাবা রে, আমি আর লাটাইয়ের সঙ্গে পাঙ্গা নেব না রে ভাইটুগর। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রাস্তায় ব্লিচিং পাউডার ছড়াবো। গুলটে মামা কি? জয়! ও বাবা গো, বাবা! গুলটে মামা। হ্যাঁ রে ক্যালটাবুলাসের দল, তোদের কি মনে হচ্ছে না যে আমাদের এই আড্ডাটা দিনকে দিন রাতকে রাত কেমন যেন একটা কুপহণ্ডুক হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছে? কুপহণ্ডুক? সেটা আবার কি গো গুলটে মামা? এত অশিক্ষিত টাইপের বলদ হলে কি চলে? ওরে ক্যালটাবুলাস, কুপহণ্ডুক হইল গিয়া একটি বাংলা কঠিন একটা সংস্কৃত। হ্যাঁ, ওই মানে সংস্কৃত শব্দ মানে হইল গিয়ে গত্ত, আর হন্ডুক মানে হইল হন্ডু মানে হাতি। টোটাল মানে হইল একটি হাতি গর্তে পড়িয়া আটকাইয়া গেছে, উঠিতেই পারিতেছে না। এখানে হাতি মানে কি তুমি? ঘটা মুখ শান্তিঙ্কর বলে দিলাম। বুঝেছি। কুপমণ্ডুক বলতে চাইছো তুমি, মানে কুয়োর ব্যাং। আমরা কুয়োর ব্যাং হয়ে গেছি গুলটে মামা। এই যে ব্যাংগুলো সেই একই একটা কুয়োর মধ্যে ঢুকে গ্যাঙর গ্যাং করতে থাকে, তেমন আমরাও তো এই গলতপুরে বসে বসে আড্ডা দিয়েই যাচ্ছি যত সব ক্যালটাবুলাস ব্যাপার। তাহলে তুমি কোথায় গিয়ে আড্ডা মারতে চাও গুলটে মামা? ভাবছি আমাদের এই আড্ডা গলতপুরের আশেপাশে সব কটা পাড়াতে ছড়িয়ে দিতে হবে। ঠাকুরপাড়া, চণ্ডীতলা, চামড়াপোতা, মানে নদেখালি, জেলেপাড়া, টালিখোলা, সব জায়গায়, এমনকি আতাপাড়ায় ওই ন্যাপলাদের বোমা সঙ্গের অপোজিটেই বড় একটা ঠেক বসাবো। নিজের পাড়ার ছেলেগুলোকেই আড্ডায় আনতে পারছো না, তুমি আবার যাচ্ছ বেপাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা মারতে। ঘটন পাঁচু, তুই ঘটনকে সাবধান করে দে, নয়তো আমি ওকে আড্ডা থেকে পাক্কা 90 বছরের জন্য সাসপেন্ডিং করে দেবো বলে দিলাম। গতন চুপ করবি? কেন? আমি তো ঠিকই বলেছি। তুমি জানো আমাদের পাড়ায় ঢিলা, চেলা, গান্টু, হুলো, এমনকি নড়াদার ছেলে ভুলো সবাই যায় ওই আতাপাড়ার বোমা সঙ্গে ক্যারাম খেলতে। হোয়াট? কে বলছিস কি? হ্যাঁ, কিছুই তো খবর রাখো না। নড়ার ছেলেও? নড়ার ছেলেও? তাহলে আর বলছে কি? কামান চল নড়ার কাছে এক্ষুনি। চল রে ভেন্ডি চল। এত বড় সাহস নড়ার, আমি থাকতে কিনা? গুলটে মামা। তোর লজ্জা করে না নড়া? কি করতে নজ্জা নাকবে শুনি? জামা কাপড় পরেই তো খাইরে আছি। ছি শেষ পর্যন্ত তুই তোর ছেলে ভুলোকে ওই আতাপাড়ার বোমা সঙ্গে পাঠাচ্ছিস ক্যারাম খেলতে? কেন আপনারে জিজ্ঞেস করি পাঠাতে হবে নাকি? স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, ঘরে বসে বসে টিভি দেখার চাইতে ক্লাবে গিয়ে ক্যারম খেলা অনেক ভালো। তা বলে বেপারার ক্লাবে কেন? আমরা ছিলাম না? ভুলোকে আমাদের আড্ডায় জয়েনিং করাতে পারলি না? তাহলে ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরুলে পরে ভুলো আর ওই স্কুল মুখো হতো কিনে সন্দেহ আছে। কোন বাবা মা চাইবে বলেন দিনি তার ছেলে মেয়েরা আপনার মতন এমন তৈরি শিক্ষিত নোখ হয়েই ওঠে? পাঁচু, চল, এখানে আর থাকা যাবে না। শোন নরা, আমাদের আড্ডায় এই পাড়ায় প্রত্যেকটা ছেলেকে যদি জয়েনিং করাতে না পেরেছি না, তবে দেখবি। তবে কি কি হবে? হর কাটছেন কেন?
এই মানে মানে আমি তাহলে আড্ডাগুরু উপাধি থেকে পদত্যাগ করব। চল পাজু, হরিপাপ। হয়ে গেল, লেজে আগুন লেগে গেছে। ন্যাপলার সামনে দাঁড়ালি পরে মলত্যাগ করতে ভুলি যাবে, উনি করবেন পদত্যাগ। হাতির মাথায় ছাতি ধরবার তাল করেছে, হরি বল। আমাকে চ্যালেঞ্জিং দেওয়া, নড়ার নাম আমি খড়া বানিয়ে ছাড়বো। গুলটে মামা, এখন আর ওসব ভেবে লাভ নেই, সময় চলে গেছে। হোয়াট আমার বাগড়া দিচ্ছিস তুই? আজ বাদে কাল স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হবে। ভুলো ঢিলা আবার স্কুলের ছেলে স্কুলে ফিরে যাবে। আমাদের সঙ্গে আর আড্ডা দেবে কখন? পাঁচু, ঘটনাটা সবকিছু এত লেটে বলে কেন রে? তুমি সময় দিলে কখন? তুমিই তো তাড়াহুড়ো করে নরদাকে চ্যালেঞ্জিং করে চলে আসলে। যাক, ভালোই হলো, তোমার উপাধিটা পদত্যাগ করতে হলো না। ভেন্ডি, ডবল সাইজের ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। ভুলে যাস না, তোদের লিডার একবার চ্যালেঞ্জিং থ্রো করলে সেটা রিটার্নিং করে না। পাড়ার সবকটা ছেলেকে আমি আমার আড্ডায় ভেড়াবুঙ্গা। চলে আয়। বাবা, এবারের মতো পাশ করিয়ে দাও। সামনের বার থেকে ঠিক মন দিয়ে পড়াশোনা করব বাবা। তোমাকে 5 টাকা প্রণামী দিয়েছি বাবা। পাশ করলে ভজাদার দোকান থেকে 10 টাকার প্যারা সন্দেশ দিয়ে পুজো দেব বাবা। মাত্র 5 টাকায় সবকটা সাবজেক্টে ঠাকুর পাশ করায় না রে ক্যালটাবুলাস ঢিলা। হ্যাঁ? ও তোমরা, ইস, কেন করাবে না? ঠাকুররা সব কথা শোনে। গতবার 2 টাকাতেই পাশ করিয়ে দিয়েছিল। এইবারের অঙ্ক প্রশ্ন কঠিন এসেছিল, তাই 5 টাকা দিলাম। চিন্তা করিস না ঢিলা, ফেল করলে তো আমরা আছি। সোজা আমাদের আড্ডায় জয়েনিং করবি। তাহলে আর দেখতে হবে না, বাবা কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ঠাকুর পাশ করিয়ে দাও না ঠাকুর, প্লিজ। আমি প্রতিদিন এসে ঘন্টা বাজিয়ে যাব, প্রতিদিন 2 ঘন্টা করে বাজাবো। দেখলি পাঁচু, ঢিলা আমাকে 1 টাকার আলু কাবলি খাওয়ায় না, ঠাকুরকে 10 টাকার পেড়া সন্দেশ খাওয়াচ্ছে। তুমি কি ঢিলাকে পাস করাতে পারবে? ঠাকুর তো পারবে। গ্যারান্টি দিচ্ছিস ঢিলা পাস করবেই? মানে সে তো আমি জানি না। ঠিক আছে, চল তো তোর বাবার কাছে। আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার পেলেনি? বাবা তো এখন মনে হয় ঠাকুর করে পুজোয় বসেছে। ওরে ক্যালটাবুলাস, ড্রয়িং রুমে বসে কি এসব কথা হয়? ঠাকুর ঘরেই বসবো, চল। কি জানি আবার কি প্ল্যানিং করলো। ঠাকুর দেবতারা আশীর্বাদ করেন, পরীক্ষায় পাশ করবার কোনো গ্যারেন্টি দিতে পারেন না। ওটা ওনাদের কাজ নয়। মানুষজন যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এই যে তোরা উজবুকেরা, পড়াশোনাও করিস না, পাশও করিস না, ভবিষ্যৎ অন্ধকার। কোনো গ্যারেন্টি নেই, একেবারে নো গ্যারেন্টি পুজো হয়। এই তোরা এখন যা দেখি, যা, তোদের মাথায় এসব ঢুকবে না। মাথায় আমার অন্য কিছু ঢুকে গেছে। এবার দেখবেন আমি এই গলতপুরে এমন ঠাকুরকে আনবো যে একেবারে গ্যারেন্টি দিয়ে পাশ করাবে। এই তোরা এখন যাবি নাকি? এই ঠিক আছে বাবা, যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো বাবা খোঁচে গেছে। চল, যত সব ভুল মন্ত বলে, তাই তো ঠাকুর বুঝতে পারে না। চল। এর জন্যই তো এগুলোর এই অবস্থা। হে ভগবান, এদের ক্ষমা করে দিও। আমরা যদি ঢিলা ভুলোদের গ্যারান্টি দিয়ে পাশ করিয়ে দিতে পারি না, দেখবে সবকটা কেমন সুর করে আমাদের আড্ডায় জয়েনিং করছে। তুমি পাশ করাবে কেমন করে? আমি না রে ক্যালটাবুলাস। তবে কে? ইটলি বাবা। আরে জয় বাবা, ইটলি বাবার জয়। ইটলি বাবা? সে আবার কে? আমার বাবা, মানে আমার মাদার সাইডের দাদুর বাবা। যার যখন মনে যা বাঞ্ছা আসতো, ইটলি বাবাকে গিয়ে বলতো। ইটলি বাবা সঙ্গে সঙ্গে একটা আদলা ইটে মন্তর পড়ে বলতো, যা বাছা, ওই গাছে গিয়ে তোর মনের যা বাঞ্ছা আছে সেটা বলে দড়ি দিয়ে ইটটা বেঁধে আয়।
ব্যাস সবাই ওই আদলা ইট দড়িতে বেঁধে গাছে ঝুলিয়ে দিত, মনে সব বাঞ্ছা মিলে যেত। আমার দাদুরই তো টানা 70খানা এমন মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। জয় গুরু, তুমি ইট বাঁধনি গুলটে মামা? বাঁধিনি আবার। এই যে আমি হাফ মাধ্যমিক পাশ করে এত ভালো ইঞ্জিনি বলতে পারি। জাপানি, খেপানি, টরফাটুয়ান, চিনিজ, আমেরিকানিজ, চ্যাঙ্গানিয়ানিজ, চিলে চিকেনিজ সহ 170খানা ভাষা গড় গড় করে বলতে পারি। সব ওই ইডলি বাবার মন্তরপুত ইটের জন্য, বুঝেছিস? আমি একাই প্রায় 3-4 হাজার ইট বেঁধেছিলুম। তোমার এত মনোবাঞ্ছা সব পূর্ণ হয়েছিল? একটা বাদে। কোনটা? এই লাস্টেরটা আমি বেঁধেছিলুম যাতে করে আমি যেন পৃথিবীর প্রধানমন্ত্রী হতে পারি। জয় গুরু, ভাগ্যিস হওনি। রতন, অন্যের খারাপে কাঠি করার অভ্যেসটা বন্ধ কর। আরে দূর, চুপ করতে কতন। সে মনের ইচ্ছেটা পূরণ হলো না কেন তাহলে? আমার লাকটা এত বাজে টাইপের ব্যাড ছিল, হঠাৎ একদিন গ্রামে ঝড় বৃষ্টি হলো। পরের দিন সকালে উঠে দেখি যেই কুল গাছটা ইটটা বেঁধেছিলাম সেটা ঝড়ে পড়ে গেছে। তাহলে আবার বাঁধতে? বললাম তো, লাকটা এত ব্যাড টাইপের বাজে হয়ে গেল, ওই ঝড়ে ইটলি বাবার ঘরটা ভেঙে গেল। ইটের ঘর ছিল তো, ইট চাপা পড়ে ইটলি বাবাই পড়ে গেল। এই যা। কিন্তু আমি বুঝতে পারছি না, ওই ইডলি বাবা তাহলে ঢিলাদের পাস করাবে কেমন করে? তোরা তো গলতপুরের পোড়া ইট টাইপের বলো, তাই বুঝবি না। ওরে ক্যালটা বুলাস, আমি তো তার আগেই 10-12টা মন্তপুত ইট ইটলি বাবার কাছ থেকে ঝেড়ে রেখে দিয়েছিল। এবার সেই ইটগুলিকেই কাজে লাগাবো। আরে শুনতে হবে আমার প্ল্যানিংটা, কাছে আয়। ইডলি বাবা কি জয়। যা তবে কাজে লেগে পড়, মাইক লাগিয়ে প্রচার শুরু করে দে। অনেক কাজ, অনেক কাজ, সব আজ রাতের মধ্যেই রেডি করতে হবে। গুলটে মামাকে জয়। কি জানি এবার কি হয়। আসুন আসুন আসুন, ইডলি বাবার ইট বেঁধে যান। ইট বাঁধলেই পাস করে যাবে আপনাদের ছেলেপুলেরা। দাঁত হাজা চলকুনি সব সেরে যাবে। আসুন আসুন আসুন, ইট খুবই কম আছে। আগে এলে আগে সুযোগ, আগে এলে আগে সুযোগ। পার ইট 5 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা। ভালো সেল হলে পরের দিকে দামটা আর একটু বাড়িয়ে দিবি, বুঝেছিস? 10 টাকা, 10 টাকা, 10 টাকা, পার ইট 10 টাকা। এই মাত্র দাম বেড়ে গেল। ওই চুপ কর, এখন বলেছি নাকি কালটা বলাস? বুঝলি বাবা, তুমি এই ইটগুলো শুধু শুধু ঝোলাতে বললে কেন? ওরে ঝুল বলদ, দোকান না সাজালে মাল বিক্রি হবে কেমন করে? জয় গুরু। কালটা বলাস, তুই থামলি কেন? হ্যাঁ বলছি হ্যালো হ্যালো হ্যালো। এই ওই দেখো। ভেন্ডি, কাস্টমার আসছে। হ্যাঁ, দাম বাড়াবো? উল্টে বাবা দেখো, ঢিলা চেলা গজুতে নিয়ে এসেছি। ওরা বিশ্বাসই করতে পারছে না। আসুন আসুন আসুন, ইট বাঁধলেই পাস। পরে সাবজেক্ট 5 টাকা। সত্যি পাস করবো গুলটে মামা? হ্যাঁ বৎসেই, ইহা হইল ইটলি বাবার খাঁটি মন্তর পুত্তর ইট। পাশের থালায় 5 টাকা। আমি অঙ্কে ফেল করব মনে হয়, অঙ্কের জন্য একটা ইট বেঁধে দাও। আমি ভূগোলের জন্য বাঁধবো। সবকটা সাবজেক্টের জন্য বাদলে ডিসকাউন্টিং দেবে না গুলটে মামা? ভেন্ডি, দাম বাড়া। হ্যাঁ 11 টাকা, 11 টাকা, 11 টাকা, পার ইট 11 টাকা। তাড়াতাড়ি ইট বাদ দিলা, দাম বেড়ে যাচ্ছে। পাঁচু ভাই, সাহায্য করো শিশুদের। মানে এসব কি হচ্ছে কি হরেন বাবু? ইটালি না ফিটালি বাবা? ইডলি বাবার ইট বাঁধলে নাকি সবাই পরীক্ষায় পাশ করে যাবে। আবার ওই গুলটে উসবুকটা তো গন্ডগোল পাকাচ্ছে। ওদিকে রেজাল্টের কি অবস্থা? সব তৈরি হয়ে গেছে স্যার, আপনার সাইন করাটাই যা বাকি। রেজাল্টের কি বুঝছেন? কি আর বুঝবো, বেশিরভাগই অঙ্কে ফেল করেছে। ইংরাজি ইতিহাসের অবস্থা ওই একই। কি যে ওরা পরীক্ষা দেয়। 12 টাকা, 12 টাকা, মাত্র 12 টাকা। পরীক্ষায় পাস, বাতের ব্যথা, কষা পাটি, সত্যি চুলকুনি সব সেরে যাবে 12 টাকা। আই ভেন্ডি আমার বাতের ব্যথাটা কমবে তো রে ভাই। দাদু, আপনাকে স্পেশাল ইট দিয়েছি। ওই আমারে দুইটাতে, নাতিটা নাকি ভূগোলে ফেল মারবো। আরেকটা কিসের জন্য? তো ঠাকুমা এখন আমার আর পিঠ চুলকে দেয় না রে। ওই দেখো গুলটে মামা।
দাম বাড়িয়ে দে ভেন্ডি। 50 টাকা, 50 টাকা, আর মাত্র কয়েকটা ইট পড়ে আছে, 50 টাকা। গুলটে 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 গুলটে, আমিও ইট বাঁধবো গুলটে। তোমার মনের কোন বাঞ্ছা পূর্ণ করতে চাও পটেশ্বরী দেবী? আমি বিয়ে করব, মানে কাকে? যাকে তাকে। এ যা বলবো না, আমার লজ্জা লাগে। পাঁচু ভাই, পটেশ্বরী দেবীকে 100 টাকার স্পেশাল বিয়ে ঘটন ইটটা দিয়ে দাও তো। কি গুলটে মামা দিচ্ছি। যা লজ্জা লাগে, তুমি বেঁধে দাও না গুলটে। ইডলি বাবা কি জয়। আমাকে একটা চুলকানি কমারি দে না রে ভাই। জয় ইডলি বাবা কি জয়, জয় ইডলি বাবা কি জয়। টোটাল 600 টাকা উঠেছে গুলটে মামা। হ্যাঁ, 600? কালকে আরো 2 বস্তা ইট জোগাড় কর গতন। ইটে মন্তর কে পড়বে? আমি বলবো, আমি ইডলি বাবার ডাইরেক্টিং শিষ্য। কাল কিন্তু রেজাল্ট বেরোবে গুলটে মামা, যারা ইট ঝুলিয়েছে তারা যদি পাস না করে না। সে প্ল্যানিংও আমি করে ফেলেছি। এত বুদ্ধি তোমার আসলো কেমন করে? টাকায় বুদ্ধি বাড়ে রে ক্যালটাবুলাস, টাকা। আরে বুদ্ধিটা কি বলবে তো। রেজাল্ট গুলো এখন কোন স্যারের কাছে রাখা আছে রে? হরেন স্যার, উনিই তো সবসময় রেজাল্ট বার করেন। আরে ক্লাস টিচার থাকে হরেন স্যার। ঠিক আছে, তবে দেখ এবার আমার খেল, চল। কোথায়? গুলটে মামা। কি আনন্দ, কি আনন্দ! টাটা থই থই, টাটা থই থই, আমি ইট ঝুলিয়েছি, আমার বিয়ে হবে। টাটা থই থই, টাটা থই থই। এত রাতে আবার কোন পোড়ামুখো ফোন করে দেখি তো। বাবাটাও ভোস ভোস করে ঘুমোচ্ছে। হ্যালো, বম ইডলি কাট ইডলি, বম বম। ওই কে রে তুই? আমি হ্যাঁ ইডলি বাবা, স্বর্গ থেকে ফোন করতা হ্যায়। ইডলি বাবা? ওই ইট ঝোলানো ইডলি বাবা? হ্যাঁ পটু, মানে হ্যাঁ পটেশ্বরী আইন। বাবা, আমার কার সাথে বিয়ে হবে? ভাই স্কুলের অঙ্ক স্যার হরেন বাবুর সাথে তোর বিয়ে ফিট করেছি আমি। এ বাবা, মাস্টারের সঙ্গে? না বাবা, তুমি অন্য কারুর সাথে ঠিক করো প্লিজ। এই তো লাইনে এসেছে, দেখেছিস? কি? ঝন্টু কুমার ফাঁকা আছে, ওকে বিয়ে করবি? হিলি মিস্টার ঝন্টু কুমার? হ্যাঁ পটু, ঝন্টু ইট ঝুলিয়েছে, ইটে ইটে মিল খাবে। করবো করবো, আমার সেই কতদিনের শখ। কিন্তু তার আগে হরেন বাবুর সঙ্গে তোর বিয়েটা কাটাকাটি করতে হবে পটেশ্বরী আইন। কেন? মন দিয়ে শোন, গুলটের কাছে যে ইটটা ছিল সেটায় হরেন বাবুর নাম লেখা ছিল। কি? ওই গুলটেটা 100 টাকা নিয়ে ভেজাল ইট দিয়েছে? ওকে পেলে না? হাতে সময় কম, যখন তখন হরেন বাবু তোকে বিয়ে করতে চলে আएगा। তার আগেই যা করতা है, মানে আমি যা বলতা है সেটাই করতে होगा। কি করতে হবে বাবা? বলুন বলুন, ওটাকে গুলি মেরে উড়িয়ে দিতে হবে গা? নাহি, তুই হরেন বাবুর কাছ থেকে যেভাবেই হোক এ বছরের রেজাল্ট গুলো নিয়ে আয়। ও রেজাল্ট বার করতে না পারলে হেড স্যার খচে যায়গা ওর উপরে। ব্যাস, হরেন তোকে তখন বিয়ে করতে ভুলে যায়গা। এ তো আমার বাই হাত কা খেল। আমি এক্ষুনি নিয়ে আएगा ওই রেজাল্ট। রেজাল্ট গুলো তুই ওই ঢিল বাঁধা গাছের তলায় রেখে আসেগা, বুঝতা হ্যায়? ঠিক আছে বাবা, আমি তাই করেগা। জন্টুকেই আমি বিয়ে করেগা বাবা। তাই হবে, তথাস্তু। 2 নম্বরেই ঝন্টুর লাইন ছিল, হরেন কাটলেই ঝন্টু আएगा তোর কাছে দৌড়কে। হ্যাঁ স্যার, আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছি। শুনুন, ওই উজবুকটা কিন্তু ভুলভাল একটা কিছু করবেই। রেজাল্টের দিকে ওর নজর পড়েছে, সাবধানের মার নেই হরেন বাবু। ঠিক আছে স্যার, মনে থাকবে।
ওই হরেন স্যার, রেজাল্ট দে, রেজাল্ট দে, সব কটা রেজাল্ট দে। তোকে পাঠিয়েছে শেষ পর্যন্ত, তুই ওদের দলে ভিড়েছিস। ছি 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 ছি, গোবিন্দ বাবুর মেয়ে হয়ে। আমাকে বিয়ে করার শখ তোর বার করছি, দে রেজাল্ট দে বলছি, নয়তো কি কে বিয়ে করবে তোকে? আমি? ওরে বাবা, এই নে রেজাল্ট। হ্যাঁ, যাক বিয়েটা কেটে গেল। আর যদি আমাকে বিয়ে করতে চাস না, লজ্জা লাগে না? স্যার হয়ে বিয়ে করতে চাস? হ্যাঁ? হ্যাঁ? ওরে বাবা গো! গুলটে মামা রেজাল্ট। জয় শ্রী বাবার জয়। এবার সব কটা রেজাল্টে পাস 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 লিখতে হবে। প্যাকেট তো সিল করা। রেজাল্ট খুব সাবধানে ছিঁড়তে হয় রে। ছেড়ো ছেড়ো, ভালো করে ছেড়ো। এই দেখ, এসব কি? দাদা কি লিখেছে? কিছু লিখেছে? এই তোদের মাথায় ইটলি বাবার থানিট, ইতি তোদের হেড স্যার। হেড স্যারকে আমি রেই জানুঙ্গা। চলে আয়। ওই যে মার মার, আমরা সবাই ফেল করেছি। মার 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 মার। পাঁচু না গো, পালাও। পালাও গুলটে মামা। কেস ঘুরে গেছে। ওরে বাবা গো! বাবা গো! ইটলি বাবা গো! আমায় কেউ টেনে তোল রে। তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম গুলটে মামা। আমি কি বুঝেছিলাম নাকি স্যার আমার বুদ্ধিটাকে এইভাবে চেঁচিয়ে দেবে? সবাই এবার ডাবল টাকা করে ফেরত চাইছে, বলছে ওরা নাকি 200 টাকা করে দিয়েছে। হরেন স্যার থানার দিকে গেল। ওরে বাবা রে, আমি আর ইটলি বাবা আর ইট বিক্রি করবো না রে ভাই জুগত। তবে তুমি কি বিক্রি করবে গুলটে মামা? প্যারা সন্দেশ। গুলটে